গোশত আন্দাজ করে মাপ দিলে হবে না, দাড়ি পাল্লা নিয়ে সুন্দর করে মাপ দিয়ে সবাইকে বুঝায় দেওয়া লাগবে। আবার যারা কর্মচারী এদেরকেও মজুরি হিসাবে গোশত দেওয়া যাবে না, এদের মজুরি আলাদা টাকা দিতে হবে। এরপরে গোশতের 3 ভাগ করে যদি আপনি সুন্নত অনুযায়ী 1 ভাগ গরিবের দেন, সেখান থেকে আপনার কর্মচারীর দান করেন আলাদাভাবে। কথা বুঝেননি? বুঝেন কি? গোশত ভাগ করছেন 15 কেজি, 1 ভাগে কত কেজি? না না, 1 ভাগেই 15, 3 15, তাহলে 3 ভাগের 1 ভাগে কত? 15 কেজি আপনি গরিবদের দিবেন 15 জন, বা 15 কেজি আপনি অল্প অল্প করে দিবেন 50 জনকে। সেই 50 জনের মধ্যে আপনার কর্মচারী আছেন, আছে তো? এখন আপনি 4 টুকরা 5 টুকরা করে 15 কেজি ভাগ করলেন, আর 3টা ভাগ করলেন বা 4টা ভাগ করলেন ওই 4 টুকরা বা 5 টুকরার বেশি। কি ব্যাপার? এটা যে কাজ করছে অবৈধ, হারাম। বলেন কি? কাজ করার টাকা না দিছেন? বলেন না কেন? টাকা না দিছেন, তা আপনি গোশত আবার বাড়ায় দেওয়াই তো মজুরির ইশারায় মজুরি দেওয়া হয়ে গেল। তো কোরবানি গোশত মজুরি হিসাবে দেওয়া হারাম। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, এই বিষয়গুলো আপনারা উলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। কোরবানির মাসআলা মাসাইল আছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। মুফতিয়ানে কেরামদের থেকে এগুলো জেনে নেবেন। খবরদার, একটু বেতাল হয়ে গেলে কোরবানি ধ্বংস। এরপর আরেকটা কি করে? মাদ্রাসার হুজুরের আসছে জবাই দেওয়ার জন্য পশু, দড়ি দিয়া বাইন দেয়, এটারে শোয়াইয়া এরপরে বিশাল আমলনামা বের করে। হ্যাঁ, আসেনি? আমার বাবা অমুকের বাবা অমুক, অমুক এলাকা, একেবারে ইউনিয়ন, গ্রাম, থানা, জেলা, গোষ্ঠী সুদ্ধা। ভাই কি ব্যাপার? এই নামে তো আমেরিকাও ছেলে থাকতে পারে, বা বাংলাদেশের অন্য জেলায়, তাহলে এই সব তো এই জেলায় যাইবে, আমার তো পাওয়া যাবে। এটাও সম্পূর্ণ বেদাত। আপনি কোরবানি দিতেছেন কার নামে, কি কারণে আল্লাহ জানেননি? এই বিশ্বাস আসেনি? না থাকলে আপনার কোরবানি দিতে কইছে কেটা? যদি বিশ্বাস থাকে তাহলে কোরবানির পশু মাটিতে শোয়াইয়া কোনো নাম পড়া যাবে না। নাম যদি দরকার হয় যে ইমাম সাহেবের একটু জানাই, জবাই যিনি দিবেন তাকে, তা কোরবানির পশু রশি দিয়া বাঁধার আগেই জানাই দিবেন। আর আমরা উলামায়ে কেরামরাও কিছু আছি অজান্তে এগুলো করি, চিন্তা করি এখন তো আবার একটা প্যাচ লাগবে জবাই করার সময়। এগুলো করবেন না, খবরদার। গায়ের জোরে বহু বেদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। এগুলো খবরদার করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে গোশতও যাবে না, রক্তও যাবে না, কি যাবে? অন্তরের তাকওয়া, যে আমি আল্লাহর মহব্বতে দিতেছি। এবং কোরবানির গোশতের সাথে 7 ভাগের মধ্যে আপনি আকিকার ভাগও দিতে পারবেন। কিসের ভাগ? আকিকা আছে না? আকিকার ভাগ দিতে পারবেন, সেই গোশত আপনারাও খেতে পারবেন। আহলে হাদিস মনা কিছু মুসলমানেরা এরা বলে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল, ধোঁকা। এই ধোঁকায় কেউ পড়বেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা? গরুর ভুঁড়ি, বট এটা খেতে পারেন, এটা হালাল, এটা খাওয়াতে কোনো অসুবিধা নাই। আপনার যদি রুচি না কুলায়, আপনার যদি ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি না খান, সেটাতেও কোনো অসুবিধা নাই। এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে, নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায়, সেটা শরীয়তে নিষেধ না। বিধায় কেউ চাইলে খেতে পারে, আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না। এখনো যারা নবীদের পথে চলবে বা চলে, তাদের জীবনে বাধা বিপত্তি আছে না নাই? তারা জেনে বুঝেই এই পথে এসেছে, তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে। এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোনো মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন?
এক চুলা নড়াতে পারবে না। এটা নবীদের পথ, এটা নবীওয়ালা কাজ। এখানে জুলুম থাকবে, এখানে বাধা বিপত্তি থাকবে, এখানে চ্যালেঞ্জ থাকবে। এই পথটা সোজা, সিরাতুল মুস্তাকিম। যদি শেষ মাথায় যাওয়া যায়, ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিল্লাহ। তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে। তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন, একনিষ্ঠতার সাথে, সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন, এই দোয়া মুহূর্তে আল্লাহর আরশে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়েন। আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না। দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে? সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ পড়ব। এর কারণ চাহিদার কোনো শেষ নাই। যার আছে যত বেশি, সে চায় তত বেশি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.